রাধে রাধে সবাইকে। ব্রজধাম ভ্রমণের চতুর্থ পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছিল দিনটা সেকেন্ড দিন আমাদের, কিন্তু আমরা কিন্তু সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম। আর আমাদের রুমটা তো তোমাদের দেখানোই হয়নি, তো অনেকজন একসাথে শোয়া যাবে এত বড় রুম ছিল। তো আমরা কিন্তু ভোরবেলা 4টে সাড়ে 4টে উঠে দেখো এখানে রান্না হচ্ছিল। যেহেতু আমার বাবার সুগার আছে, তো ইনসুলিন দিতে হয়, তাই একটু কিছু না খেয়ে বেরোলে খুবই অসুবিধা। আর আজকে ছিল দ্বাদশী, তাই সকাল সকাল ভাত আর এখানে বেগুন ভাজা রান্না হয়েছিল, তো ওটা দিয়েই বাবা কিছুটা খেয়েছে আর আমরা এক গরস করেই খাওয়া হয়েছে। আর আমরা মানে একদম রেডি হয়ে গেছিলাম সকালবেলায়, বাট গাড়িটা এসেছিল একটু লেটে, মানে আমাদের 8টার দিকে বলে দিয়েছিল গুরুদেব গাড়ির কথা, কিন্তু আমরা মোটামুটি 7টার মধ্যে রেডি হয়েছিলাম, তাই 7:30টার দিকে গাড়ি এসেছিল। কিন্তু আজকের ওয়েদারটা ছিল ভীষণ ভালো, মানে রোদ ঝলমলে ওয়েদার যাকে বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, কুয়াশা থাকলেও রোদ ছিল দেখে বেশ ভালো লাগছিল। আর ঠান্ডাটা ছিল এক্সট্রিম লেভেলের, মানে সেটা তুমি আমাকে দেখলে তো আমি আগেই বলেছি বুঝবে না, বাদবাকি প্রত্যেককে দেখলে বুঝতে পারবে ঠান্ডা কিন্তু এখানে চরম লেভেলের ঠান্ডা। তো এখানে সবাই আমরা বসে পড়েছি, সামনে ও বসেছিল, মাঝে আমি, মাসি, মা বসেছিলাম, আর পেছনে বাবা আর বোন বসেছিল। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যে পরিক্রমাগুলো আমরা বেরিয়েছি, মানে যেসব আমরা স্থান দর্শন করব, এগুলো কিন্তু মেনলি 84 কোষ পরিক্রমার মধ্যেই পড়ে। তো এগুলো পড়ে একদম রাজস্থান সাইডেই পড়ে, মানে বর্ডার সাইডেই বলতে পারো, কামবনের দিকে পড়ে। তো আমরা আগের বার এই জায়গাগুলো দেখতে পারিনি, তো এইবার আগেই ভেবেছি এগুলো আমরা অবশ্যই দর্শন করব। তো জায়গাগুলো দেখো, এত সুন্দর সাইডের মানে সিনগুলো, মানে এত ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ। আর সত্যি একটা জায়গায় যাওয়ার পর মনে হচ্ছিল যেন সত্যি আমরা রাজস্থানেই পৌঁছে গেছিলাম। তো আমি তো মাঝে মাঝে গানও গাইছিলাম রাজস্থানে ঢুকে যাব। তো এখন যে ফার্স্ট জায়গাটায় এসছি সেটার নাম হলো আদি বদ্রীনাথ ধাম যাকে বলে। মানে মেনলি আমরা কিন্তু আজকে 4 ধাম দর্শন করব। তো আমরা কিন্তু 4 ধাম আমরা উত্তরাখণ্ডে গিয়ে দর্শন করব না, আমরা কিন্তু এই উত্তরপ্রদেশেই দর্শন করব। তো দেখতেই পাচ্ছ এখানে বদ্রীনাথ মন্দির রয়েছে। তো বদ্রীনাথ মন্দিরে তো নারায়ণের শিলা রয়েছেই, তাছাড়া কিন্তু রাম দরবার, হনুমানের মন্দির, মানে বজরংবলীর মন্দির, এখানে সমস্ত কিছুই ছিল। আর আমরা এখানে কিন্তু ফটো তোলা একদম স্ট্রিক্টলি মানা ছিল, তাও আমরা একটুখানি তুলেছি তোমাদের জন্য। আর এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছি, আর বুঝতেই পারছো কতটা ঠান্ডা। দেখো বোন মাস্ক পরেছে, কারণ নাকে প্রচন্ড হাওয়াটা লাগছিল ঠান্ডা। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এরপর আমরা যাব কিন্তু লক্ষ্মণ ঝুলা, অর্থাৎ এখানে আমরা দেখব হচ্ছে নীলকণ্ঠ মহাদেব, যমুনেত্রী আর গঙ্গোত্রী। তো আমাদের 3টে কিন্তু দর্শন হয়ে যাবে। আর এই খাড়াই স্থানটা দিয়ে আমাদের উঠতে হবে। আর আমার মা কিন্তু এবার একদম মানে লেভেলের একদম ঘুরেছে, কারণ মার কিন্তু এইসব ট্রাভেলে ভীষণ প্রবলেম হয়, কিন্তু তাও কিন্তু মার সমস্ত স্থান একদম ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। তো এর জন্য ভীষণ ভীষণ রাধারানীর ওপর আমি মানে কৃপা পেয়েছি রাধারানীর, কি বলবো, এত সুন্দর। আর এখানে দেখো এই জিনিসগুলো না, মানে এই বাড়ি বানানোর জন্য অনেকে এগুলো করে। তো মাসি এখানে একটা বানাচ্ছিল, আমি বললাম মাসি পরে এসে কিন্তু আবার এটা বাড়ি হলে ভেঙে দিয়ে যেও। তো যাই হোক, আর এই দেখো নীলকণ্ঠ মহাদেবের মন্দির। আর এখানে দেখো খরগোশ, আর খরগোশ নয় কি বলে ওগুলোকে, তো কাঠবেড়ালি, তারপরে পাখিরা কি সুন্দর খাচ্ছিল। আর এই জায়গায় নাকি আরো অনেক কিছু ছিল, এখন আস্তে আস্তে হয়ে মানে ধ্বংস হয়ে গেছে বলতে গেলে, নেই। আর এই দেখো গঙ্গোত্রী আর যমুনেত্রী মন্দির। আর এই বাবা আর মাসি যেখানে দাঁড়িয়ে আছে না, দেখো ওখান থেকে না লাড্ডু প্রসাদ দিচ্ছিল। তো বোন আর মা নিয়ে এসছে, আমি আগে বেরিয়ে এসেছিলাম, আমি অতটা খেয়াল করিনি, তাই আমি আরও পাইনি। তো যাই হোক, আমরা সবাই মিলেমিশেই খেয়েছি সবাই। তো তারপর আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, আর এখন আমরা এগিয়ে যাব কেদারনাথের উদ্দেশ্যে। আর এখানে এত এই মানে ছাগল বলো, তারপরে লম্বুকান না কি সব নাম আছে এদের, দেখা যায় কি বলবো। আর এই চারদিকের দৃশ্য বিশ্বাস করো চোখ জুড়িয়ে যাবে। আর এইখানেই দেখো আমরা এখানে চলে এসেছি কেদারনাথ ধামে। আর ওই দূরে উঠতে হবে, তোমরা এখান দিয়ে ক্যামেরা অতটা বুঝতে পারবে না, এখান দিয়ে দেখা যাচ্ছিল যে কিছু লোক উঠছে। এখন যেহেতু একটু অফ সিজন বলতে গেলে, যার জন্য কিন্তু মানে একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর এই দেখো আমি মানে ভীষণ এগুলো ভয় পাই,
আর এই ভেড়াগুলো ছাগলগুলো সব আবার দুপাশ দিয়ে দুদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আর আমি পুরো দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। এখানে তোমরা ওয়াশরুমও পেয়ে যাবে, ওয়াশরুমে পে করতে হয়, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো এই আমি ঘন্টা বাজিয়ে মন্দিরের, তো এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠছিলাম। তাই ও বলছিল আগে এই সিঁড়িটা ছিল না, পাশের একটা সিঁড়ি ছিল, ওটা দিয়ে যেতে হতো। এখন এই সিঁড়িটা করেছে, ইভেন শেডটাও করেছে। সিঁড়িটা কিন্তু অনেকটা রয়েছে, তো ধীরে ধীরে উঠবে সবসময়। যে আমি ওদের যেটা বলছিলাম, আমি পাশে একটা সিঁড়ি যাচ্ছে নিচে, ওই সিঁড়িটা দিয়ে যাচ্ছিল। আর এখানে বেশ কিছু লোকই উঠছিল, আমরা উঠছিলাম, আমি ও আর বোন মোটামুটি আগে ছিলাম, মাসি বাবার মা একটু পেছনের দিকটায় ছিল। এখানে সবাই দেখো, আর ও এখানে রাধে রাধে বলতে বলতে উঠছিল, কারণ বিশ্বাস করে ভীষণ হাঁপানি হচ্ছিল, কারণ এতটা উঁচুতে উঠলে একটু অক্সিজেন লেভেলের প্রবলেম হয়। আর এই যে এই সিঁড়িটার কথাই আমি বলছি, আগে এই রকম টাইপের ছিল। আর আমরা একটা জলের বোতল নিয়ে উঠেছিলাম, কারণ এই এক্সপিরিয়েন্স আমাদের আছে, আমরা ঘাটশিলাতে গিয়েও এরকম অনেকটা উঁচুতে উঠেছিলাম। আর দেবাদিদেব মহাদেব যেখানেই মানে মন্দির দেখবে সেটা এরকমই উঁচুতেই হবে। তো এই চলে এসেছি আমরা মন্দিরের একদম সামনে। তো ভেতরে আমি ঢুকিনি, ও আর বোন ঢুকেছিল। মন্দিরটা দূর থেকেই মানে নিচ থেকেই দেখা যাচ্ছিল, এই যে ভেতরে এই যে দেখো বাবার মানে শিলাটা যে রয়েছে। তো বোন আরও পাশ দিয়ে ওপরে উঠে এখান দিয়ে একটা গুহা দিয়ে বেরোনোর রাস্তা আছে, তো ওখান দিয়ে গিয়েছিল। আমি এখানটায় বসেছিলাম, মারা ওই পাশটাতে ততক্ষণে চলেও গেছিলো। আর এই দেখো বোন প্রথমে উঠেছে, তারপরে ওই ভেতরটা দিয়ে উঠে বেরিয়ে যাওয়া যায় তুমি, আর তারপরেই ও গিয়েছিল এখানে। এই মন্দিরগুলো কিন্তু এখানে তৈরি করেছিল স্বয়ং কৃষ্ণ, তার কারণ তার বাবা মা যেহেতু বয়স হয়ে গিয়েছিল, আর তার মা কিন্তু চেয়েছিল চারধাম দর্শন করতে, তাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানেই চারধামের মানে উৎপত্তি করেন আর কি, যাতে তার মারা এই দর্শন করতে পারে। তো এখানে আমরা তো আমাদের মতো এরকম ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে গাছে গাছে বলো, সামনে এত টিয়া পাখি আর ময়ূর এবার আমরা দেখেছি, মানে বিশ্বাস করতে পারবে না। আমাদের এখানে যেরকম কাক আর শালিক দেখতে পাই, ওখানে ওরকম আমরা টিয়া পাখি আর ময়ূর দেখেছি। আর এই যে জিনিস ডুলিগুলো দেখলে, এগুলোতে করেও নিয়ে যাওয়া হয় ওপরে, তোমরা তার জন্য বুকিং করতে হবে তোমাদের, মানে ওখানে গেলেই বলতে হবে। তারপর আমরা এসছিলাম গন্নের রস খেতে, গন্নে কা রস। তো এটা আমার মানে আমি যে কদিন বৃন্দাবনে ছিলাম, এবার গন্নে কা রস প্রচুর খেয়েছি। মানে আমি এমনি খুব একটা ভালোবাসি না, কিন্তু বিশ্বাস করো ওখানে যে ওই আদা লেবু আর নুন দিয়ে যে রসটা দেয়, আর এতটা গ্লাস থাকে, মানে 3-4 রকমের অ্যামাউন্টের গ্লাস আছে, আমরা টপ অ্যামাউন্টারই খেতাম। বিশেষত আমরা 3জনই খেতাম, তাও মাও খেয়েছে, পরে একদিন বাবাও খেয়েছে, মাসি একটু টেস্ট করেছিল। তো ভীষণ ভীষণ ভালো খেতে। তো যাই হোক, তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে চরণ পাহাড়ি। ভগবান গরু চড়ানোর জন্য যখন এখানে আসতেন, তো সেখানেই শিলার ওপরে ভগবানের চরণ চিহ্ন রয়েছে, তো সেটাই আমরা দেখতে যাব। আগের বার যে চরণ পাহাড়িটা আমরা দেখেছিলাম, ওটা অ্যাকচুয়ালি মানে বৃন্দাবন সাইডেই পড়েছিল, মানে নন্দগাঁওয়ের ওই দিকটাতেই পড়েছিল, বাট আসল চরণ পাহাড়ি কিন্তু এই কামবনের এখানেই রয়েছে। তো এই দেখে নাও তোমরা সবাই এই ভগবানের চরণ দর্শন করো, মানে এটা যে কি মানে স্বর্গীয় অনুভূতি, বিশ্বাস করতে পারবে না। এখানে তোমাদের আমি বারবার একটা কথাই বলবো, বৃন্দাবনে এসে কিন্তু মানে সেরকমভাবে তুমি কিছু দেখতে পারবে না যদি তুমি না সব কিছু ফিল করো, কারণ এখানে সমস্ত কিছুই কিন্তু অনুভবের ব্যাপার। কারণ স্বয়ং ভগবান যা যা করেছে সেগুলো তুমি অনুভব না করলে এখানে তুমি সেরকমভাবে কিছু দেখতে পাবে না, হয়তো মনে হবে এটা কি একটা পাথর এরকম টাইপেরই লাগবে। তো সমস্তটাই তোমাকে অনুভব করতে হবে। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম ফিসলনি শিলাতে, তো যেখানে স্বয়ং ভগবান তার সখা সখীদের নিয়ে স্লিপ কাটতো, আমাদের যদি ভাষায় বলি। তো এইখানেই এসছি, এই জায়গাটা এসে না বিশ্বাস করো আমার মনে হচ্ছিল আমি রাজস্থানে ঢুকে গেছি। তো আমি এখানে রাজস্থানে গানও গাইছিলাম। আর এই জায়গাটা যে শিলাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, তো এখানে তো আমি খুব আনন্দ করে মানে এখানে মানে স্লিপ কাটছিলাম। আর এখানে ওই ওনারা একজন ছিলেন, তারা একটা করে এমনি গান গাইছিলেন। তো যাই হোক, এখানে আমি ও বোন মাসি সবাই মিলে এরকম স্লিপ কেটেছি। মা কাটেনি, মার যেহেতু কোমরে প্রবলেম, বসতে মার অসুবিধা হতো না এরকমভাবে, কিন্তু যেহেতু যদি কোনো মানে ঝাঁকুনি লাগে, মার যেহেতু কোমরে অপারেশন হওয়া, ওই জন্য মা রিস্ক নেয়নি।
তো আমরা কিন্তু এখানে প্রচুর প্রচুর মজা করেছি, অ্যাজ ইফ মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীকৃষ্ণই আমাদের সাথে রয়েছিলেন। এত ভালো লাগছিল এখানটাতে, তো ভীষণ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছে মানে কেমন একটা লাগছে, কিন্তু ভীষণ ভীষণ ভালো মনে হচ্ছিল যে আমি আবারও করি। তো যাই হোক, ওর পরে আমরা চলে আসি ভোজন থালিতে। তো ভোজন থালি হলো সেই জায়গা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মানে দাউ দাদা অর্থাৎ বলরাম দেব যেখানে নাকি তার সখাদের নিয়ে ভোজন করতেন যে থালায়। তো সেই থালাটাই আমরা এখানে দেখো এখনো রয়েছে, তোমাদের দেখাই। এই যে নিচে দেখো থালা দুটো রয়েছে, আর এই যে চিত্রটা, ঠিক এই চিত্রটাই হতো। ওই একটা হলো বলরাম দেবের থালা, একটা স্বয়ং শ্রীকৃষ্ণের থালা। তো এত সুন্দর জায়গাটা, বিশ্বাস করো, ধরে মনে হচ্ছিল যেন মানে ভগবান এইখানে এসে প্রসাদ পেতেন। মানে ভাবো, মানে আমাদের কাছে জায়গাটা কতটা দূরে দূরে মনে হচ্ছে, আর এখানে ভগবান মানে যখন গরু চড়াতে এসে ভগবান হাঁপিয়ে যেতেন বা খিদে পেত, তখন এরকমভাবে এইখানে এসে তিনি খাবার খেতেন আর কি, মানে প্রসাদ পেতেন। কি বলবো, মানে এক একটা ঘটনা, বিশ্বাস করো, মানে এত সুন্দর। এগুলো যখন মানে বলছিল তখন রীতিমতো আমাদের গায়ে কাটা দিচ্ছিল, এত ভালো লাগছিল। তো তারপর আমরা এসেছিলাম গোপীনাথ মন্দির দর্শন করতে, কিন্তু দুঃখের বিষয় যেহেতু দুপুর হয়ে গেছিলো তাই গোপীনাথ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা দেখতে পারিনি। তো বলেছিল 4টে থেকে 5টার মধ্যে খুলবে, কিন্তু এই দিকে তো আর আমাদের আসা হবে না, তো তাই আর ওই বাইরে থেকেই মন্দির প্রণাম করেই আমরা চলে আসতে হলো। তো তাই এখানে অনেক গোমাতারা বসেছিল, তা ও একটু আদর করে দিচ্ছিল। তো তারপর আমরা বেরিয়ে আসি। এখন আসি আমরা 84 খাম্বায়। এটা অ্যাকচুয়ালি পাণ্ডবদের তৈরি করা 84 খাম্বা। তো এখানে 84টা খাম্বা রয়েছে, এবং ভেতরে যে সিংহাসনটা মানে দেখতে পাবে, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার যুধিষ্ঠিরের সিংহাসন। তো এখানে দেখো, আমি এখানে একটু রিলস বানিয়েছি, অনেক ফটো তুলেছি আমরা এখানে অনেক। তো এই 84 খাম্বাটা কিন্তু আমি আগের বার দেখিনি, আমরা যেটা দেখেছিলাম সেই 84 খাম্বার ঘটনাটা ছিল, যেহেতু মানে ওটাই ছিল যে যশোদা মা এবং নন্দ বাবা যেহেতু 84 কোষ পরিক্রমা করতে পারবেন না, তাদের বয়স হয়ে গেছে দেখে, তো ওখানে ওই কৃষ্ণ বলরাম এই 84টা খাম্বা তৈরি করে এক একটা কোষ পরিক্রমা করিয়েছিলেন। এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাই কিন্তু বলছি যে এটা কিন্তু যুধিষ্ঠিরের আসন ছিল। আর এইটা মেনলি বলছিল যে ওই 4টে যুগের ব্যাপার। তো সবটা দেখো ঠিকঠাকভাবে কিন্তু অতটা জানা যায় না, কারণ এক একজন এক এক রকম ভাবে বলছিল। তারপর আমরা চলে আসি বিমলা কুণ্ডে। তো এখানে এসে জলটা এত স্বচ্ছ, এখানে এই কুণ্ডের জল, বিশ্বাস করি যে জলের নিচে তোমরা দেখতে পাবে এখানে প্রচুর মাছ ছিল। তো এখানে আমরা একটু জল আচমান করে নিয়েছিলাম সবাই, আর একটু মাথায় স্পর্শ করে নিয়েছিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসি। তো এখন আমরা গিয়েছিলাম কামেশ্বর মহাদেবে। তো বৃন্দাবনের চারদিকে কিন্তু 4টে মহাদেব রয়েছে। একটা আশেশ্বর মহাদেব নন্দগাঁওয়ের ওদিকটা রয়েছে, একটা রয়েছে যেটা আমাদের বৃন্দাবনেই রয়েছে গোপেশ্বর মহাদেব, একটা কিন্তু এই কি বলবো, এটা মানে 84 কোষ পরিক্রমা বলতে গেলে মানে তোমার ধরো এটা কামবনের এই সাইডে রয়েছে কিন্তু এই কামেশ্বর মহাদেব। আর ওই ব্রহ্মাণ্ড ঘাটের ওদিকটায় পরে কিন্তু তোমার চিন্তাহরণ মহাদেব। তো চারদিকে কিন্তু 4টে মহাদেব আছে, আর এবার আমরা 4টে মহাদেবই দর্শন করতে পেরেছি। তো এবার আমরা চলে এসেছিলাম পাণ্ডব কি একটা বলেছিল, আমার ঠিক জায়গাটা প্রপার নামটা অ্যাকচুয়ালি একদমই মনে নেই, আমি স্ক্রিনে দরকার লিখে দেবো তোমাদের যদি পেয়ে যাই। তো ওখানে পঞ্চপাণ্ডব কিছু একটা ছিল। তো এই দেখো পঞ্চপাণ্ডব শিলা যে 5টা রয়েছে, এবং এখানে এটা হচ্ছে মেনলি পঞ্চপাণ্ডবদেরই জায়গা ছিল। এখানে পঞ্চপাণ্ডব দেখো দ্রৌপদীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। তো এই মন্দিরটা ঠিক এরকমই ছিল, আর এখানে মন্দিরে ঢোকা মানেই বিশ্বাস করো প্রত্যেকটা পান্ডা এত টাকা পয়সা চেয়ে বসে, কি বলবো আমরা। তো এখন কিন্তু আমাদের মোটামুটি কিন্তু বৃন্দাবনের আজকের দিনে ট্যুর শেষ। আমরা মহারাজজির গান শুনতে শুনতে তো প্রত্যেক দিন যাই, প্রত্যেক দিন আসি, তো গান আমাদের চলবেই। তো এখন আমরা চলে এসেছি দেখো আবারও আমাদের গুরুর বাড়িতে। তো এসে আমরা ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রান্নায় বসে পড়েছি, কারণ সকাল থেকে কেউ সেরকম খায়নি, তো খুব খিদে পেয়েছে। তো মাসি এখানে আলু ভাজার জন্য আলু কাটছিল, আর কালকের জন্য একটু সবজি বানিয়ে রাখছিল, কালকেও সকালে কিছু খাবার নিয়ে যাওয়া হবে দেখে। আর এখন আমি কয়েকটা বেগুন ভেজে নিচ্ছিলাম, আর ভাত
তো রান্না করাই ছিল। ভাত রান্না করা ছিল না, ভাত এখন একটু বসানো হলো, আর ডাল সেদ্ধটা রান্না করা ছিল, তো ওটাই নেওয়া হয়েছে। আর এখানে এত ঠান্ডা, বিশ্বাস করবে না যে আমরা গরম জিনিসপত্র হাতে করে নিয়ে চলে আসছি এরকম। আর এই যে বিস্কুটগুলো আমি কিনেছিলাম সেগুলো নিয়ে আবার আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়েছিলাম। কেউ খুব একটা রেস্ট নিইনি, কারণ আমাদেরকে পরিক্রমা করতে হবে। আর এই ব্রজবাসীর দোকান থেকেই কিন্তু আমরা তুলসীর মালা কিনি। আমি আরও আগেরবার যখন গিয়েছিলাম তখন এনার থেকেই কিনেছিলাম। তো তোমরা যদি এনাকে চিনে থাকো অবশ্যই এনার থেকে কিনো। খুব খুব সুন্দর সুন্দর মালা, খুব ভালো মালা, কোয়ালিটিও ভালো পাওয়া যায়। আর এই ওনার দোকানের ঠিক উল্টো দিকে একটা মন্দির ছিল। তো আমরা এখানে তো এমনি রাধাকুণ্ড পরিক্রমা করতে গেলে অজস্র মন্দির পড়ে, তো তোমরা সেখানে যেতেই পারো। আমরা এই মন্দিরটায় ঢুকেছিলাম, ঢুকে এখানে একটু দর্শন করছিলাম, খুব সুন্দর ছিল মন্দিরটার ভেতরটা। তারপরে আমরা বেরিয়ে, তারপরে এই যে এই মন্দিরটার কথাই বলছি, আমরা বেরিয়ে আবার পরিক্রমা শুরু করি। তো পরিক্রমার পথে যাদের যাদের যেটুকু আমরা দিতে পেরেছি সেটুকু আমরা দান করেছি। তারপর আমরা এগিয়ে গিয়েছিলাম। এখানে তো অজস্র মঠ, অজস্র সমাধি স্থান রয়েছে। তো ষষ্ঠ গোস্বামীর কিন্তু এক গোস্বামী ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর, তো তারই সমাধি স্থানে আমরা গিয়েছিলাম। এই দেখো এখানে সবাই প্রদক্ষিণ করছে। এই যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ গম্বুজের মতো, এটাই কিন্তু তার সমাধি স্থান। তো এখানেই তিনি তার শেষ জীবন ব্যতীত করেছিলেন। তো আর এইখানে কিন্তু প্রত্যেকটা মঠেই কিন্তু প্রতিদিনই প্রায় পাঠ হতেই থাকে। তো আমরা এখানে মোটামুটি পরিক্রমা করে আমরা এখন একটু দেখতেই পাচ্ছ এখানে দেখো সবাই কত আনন্দের সহিত কীর্তন করতে করতে পরিক্রমা করে। তো আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে কিন্তু চলে এসেছিলাম ললিতা কুণ্ডের ঠিক উল্টো দিকেই আমার শ্বশুর মশাইয়ের যে স্তম্ভটা রয়েছে সেখানে এসেছিলাম। ওখানে এসে ও একটু জল ঠল দিয়ে আজকে আবারও একটু স্নান করিয়ে দিয়ে একটু ধুয়ে ঠুয়ে নিয়েছিলাম, তারপর একটু ফুল টুল অর্পণ করেছিলাম। আর এখানে ফুল অর্পণ করা খুব রিক্সের ব্যাপার। ওপরে সমস্ত হনুমানরা দাঁড়িয়ে রয়েছে, আমরা যাওয়া মাত্রই সমস্ত ফুল ছিঁড়ে কুচি কুচি করে রেখে দিয়েছিল। আর এই সামনের যেটাতে এখনো ফুল দিচ্ছে এটা ছিল আমার শ্বশুর মশাইয়ের যে গুরুদেব তার আর কি ইয়েটা রয়েছে, স্তম্ভটা রয়েছে, এখানে তোমরা দেখতেই পাবে। তো তারপর আমরা এগিয়ে চলে এসেছিলাম। আর এখানে চাবি রিং দেখছিলাম আমি, এখান থেকে খুবই ভালো লাগে চাবি রিং। তো তারপরে আমরা কিছু কেনাকাটি করে বিশেষত মারাই কেনাকাটি করছিল, তো করে তারপরে এখানে চলে এসেছিলাম। এখানে একদম অথেন্টিক দুধের মিষ্টি প্লাস দুধ, গরম দুধ জাল হচ্ছিল। তো যেটা বাবা আর ও খেয়েছে, পরে বোনও বোধহয় খেয়েছিল। আমরা একটা মিষ্টি নিয়েছিলাম, খুব ভাল লাগছিল। আর এই শর্টটা নাকি ওদের ভীষণ ভাল লেগেছে, দুধ হেভি খেতে লেগেছে দুধটা নাকি, কি আর বলবো। যাই হোক, আমি তো খাই না দুধ। তো তারপরে আমরা এসেছিলাম, এটা অনেকটা রাত ছিল, তো রাত্রেবেলা এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা চাউমিন নিয়েছিলাম, সেটা লাস্ট কড়াইয়ের লাস্ট চাউমিন ছিল, একদম শেষ হয়ে গেছিলো। এখন সমস্ত মার্কেটই মোটামুটি প্রায় বন্ধ হয়ে যাবে। আর এই ভিডিওটা কিন্তু কালকের জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।